আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আজকের বই কমিউনিকেশন মিরাকলস ফর কাপলস। যারা কাপল অর্থাৎ স্বামী স্ত্রী, সঙ্গী সঙ্গিনী, তাদের মধ্যে কমিউনিকেশন সংক্রান্ত আজকের বই। শুরু করছি। আপনারা দুজনেই একে অপরকে ভালোবাসেন, কিন্তু কথা বলতে গেলেই কেন যেন ঝগড়া বেঁধে যায়। একজন কিছু বললে আরেকজন রেগে যান। মনে হয় ও আমাকে বুঝতেই পারছে না। দিন শেষে দুজনই কষ্ট পান আর দূরত্ব বাড়ে। সমস্যাটা ভালোবাসার অভাব নয়, সমস্যাটা হলো কমিউনিকেশনের অভাব। আমরা ভাবি আমি ঠিক ও ভুল, আর এই সঠিক হওয়ার জেদেই সম্পর্ক নষ্ট হয়। আজকের বই কমিউনিকেশন মিরাকলস ফর কাপলস আমাদের শেখাবে কিভাবে দোষারোপ না করে মনের কথা বলা যায় এবং পার্টনারের হৃদয়ের একেবারে কাছাকাছি পৌঁছানো যায়। বইটি লিখেছেন জোনাথন রবিনসন। জোনাথন রবিনসন একজন সাইকোথেরাপিস্ট এবং বেস্ট সেলিং লেখক। তিনি হাজার হাজার দম্পতিকে কাউন্সেলিং করেছেন এবং দেখেছেন যে সামান্য কিছু শব্দ বা আচরণের পরিবর্তন কিভাবে একটি মৃতপ্রায় সম্পর্ককে বাঁচাতে পারে। মানে যে সম্পর্ক একেবারে শেষ হয়ে যাওয়ার উপক্রম, মানে টিকবে না এরকম একটা অবস্থায় পৌঁছে গেছে, সেটাও কিভাবে আবার সতেজ সজীব, সবুজ হয়ে উঠতে পারে। শুরু করছি। প্রথম অধ্যায়, 3টি জাদুকরী উপাদান, ট্রিপল এ ফর্মুলা। লেখক বলছেন যে কোনো ঝগড়া থামানোর জন্য 3টি জিনিস দরকার। 1, অ্যাকনলেজমেন্ট বা স্বীকৃতি। তার অনুভূতিকে স্বীকার করুন, বলুন তোমার খুব খারাপ লাগছে, আমি সেটা বুঝতে পারছি। 2, অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা। তার ভালো কাজের প্রশংসা করুন, তুমি সংসারের জন্য যা করো আমি তার অ্যাপ্রিসিয়েট করি, কদর করি, প্রশংসা করি। এবং 3, অ্যাকসেপ্টেন্স, মেনে নেওয়া। তাকে বদলানোর চেষ্টা না করে সে যেমন তাকে সেভাবেই গ্রহণ করো। খুব কঠিন কাজ এটা। মানুষ যখন দেখে তার পার্টনার তাকে বুঝছে এবং প্রশংসা করছে, তখন তার রাগ জল হয়ে যায়, গলে যায়। এক কথায় বললে, তর্ক না করে প্রথমে তার অনুভূতির স্বীকৃতি দিন, দেখবেন ম্যাজিক শুরু হয়ে গেছে। দ্বিতীয় অধ্যায়, কথা ছাড়াই কথা বলা, দ্য পাওয়ার অফ নন ভার্বাল কমিউনিকেশন। সবসময় কথা বলেই সব কিছু ঠিকঠাক করতে হবে এমন নয়। গবেষণা বলছে আমাদের যোগাযোগের সিংহভাগই হয় বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে। প্রথম যেটা করবেন, 1, মিররিং। পার্টনার যেভাবে বসে আছে আপনিও সেভাবে বসুন। এতে অবচেতন মনে কানেকশন তৈরি হয়। মিররিং আমরা এর আগেও অন্যান্য বইতেও পড়েছি, দেখেছি, হয়তো ফিউচারেও আসবে। এটা খুব কমন একটা জিনিস এবং ইউনিভার্সাল একটা ব্যাপার বলতে পারেন। নেভার স্প্লিট দ্য ডিফারেন্স একটা বই আমরা করেছি, এটা নেগোসিয়েশনের উপরে খুব চমৎকার একটা বই। এই বইতেও মিররিংয়ের কথাটা আছে। আপনি যার সাথে কথা বলছেন সেটা আপনার কাস্টমার হতে পারে, আপনার প্রসপেক্ট হতে পারে সঙ্গী, স্বামী, স্ত্রী, হুএভার দ্য পারসন ইজ, যার কাছ থেকে আপনি কিছু নিতে চান বা পেতে চান বা যাকে কোনো কিছুতে অ্যাগ্রি করাতে চান, এরকম সিচুয়েশনগুলোতে মিররিং খুব কাজে আসে। অথবা একটা সমঝোতায় পৌঁছাতে চান, মিররিং খুব কাজে আসে। ওকে, দ্বিতীয় যেটা করবেন, টাচ। দিনে অন্তত একবার 10 সেকেন্ডের জন্য তাকে জড়িয়ে ধরুন, এতে টেনশন কমে। এবং 3, ইলেকট্রিক সেক্স। নাম শুনে ভয় পাবেন না, এটি একটি এক্সারসাইজ। সামনাসামনি বসে হাতে হাত রেখে একে অপরের চোখের দিকে তাকিয়ে শ্বাস নিন। কথা ছাড়াই গভীর ভালোবাসা অনুভব করবেন। দ্যাট ইজ ইলেকট্রিক সেক্স। এখান থেকে আমরা জানলাম যখন শব্দ কাজ না করে, মানে করে না, তখন স্পর্শ বা চোখের ভাষা ব্যবহার করুন। তৃতীয় অধ্যায়, ঠিক হওয়া নাকি সুখী হওয়া, কোনটা জরুরি? রাইট ভার্সেস হ্যাপি। ঝগড়ার সময় নিজেকে প্রশ্ন করুন, ডু আই ওয়ান্ট টু বি রাইট অর ডু আই ওয়ান্ট টু বি হ্যাপি? আমি কি তর্কে জিতে সঠিক হতে চাই নাকি সুখী হতে চাই? খুবই চমৎকার প্রশ্ন এবং খুবই যৌক্তিক। আমরা অনেক সময় ইগোর কারণে ছোট বিষয় নিয়ে বড় ঝগড়া করি।
লাইনটা সুন্দর, আবার পড়ি। হ্যাঁ, আমরা অনেক সময় ইগোর কারণে ছোট বিষয় নিয়ে বড় ঝগড়া করি। লেখক বলছেন, যখনই রেগে যাবেন তখন ভাবুন, এই ঝগড়ায় আমারও কি কোনো দোষ আছে? অন্তত 3টি পয়েন্ট খুঁজে বের করুন যেখানে আপনি ভুল করেছেন, অর্থাৎ আপনার ভুল। যখন আপনি নিজের ভুল স্বীকার করবেন, তখন আপনার পার্টনারও ডিফেন্সিভ হওয়া বন্ধ করবে। অর্থাৎ আপনি নিজের ভুল স্বীকার করছেন, তার মানে আপনার পার্টনার যখন এটা দেখবে তখন তার মনেও ইচ্ছা হবে তার ভুলগুলো স্বীকার করা, বা অ্যাটলিস্ট তার ভুলগুলোর প্রতি নমনীয় হওয়া। আপনি যখন তার ভুল নিয়ে কথা বলবেন, সে তখন অন্তত স্বীকার করে নিতে চাইবে বা কিছু না হলেও চুপ থাকবে। সম্ভাবনাটা এরকম। এই তাই সে তখন আর ডিফেন্সিভ ওইভাবে আর হবে না, সে আসলেই তখন ওপেন হবে, স্বীকার করবে। এখান থেকে আমরা জানলাম তর্কে জেতার চেয়ে সম্পর্কে জেতা অনেক বেশি জরুরি। খুবই চমৎকার একটা অধ্যায়ের চমৎকার কিছু কথা। 4র্থ অধ্যায়, অভিযোগ নয় অনুরোধ করুন। রিকোয়েস্ট, ডোন্ট কমপ্লেইন। তুমি আমায় সময় দাও না, এটা অভিযোগ। এতে পার্টনার রেগে যায়। আমি তোমাকে খুব মিস করি, অফিস থেকে এসে আমাকে 10 মিনিট সময় দিলে খুব ভালো লাগতো, এটা অনুরোধ। এতে পার্টনার খুশি হয়। লেখক একটি টেকনিক দিয়েছেন যেটার নাম দ্য স্পুন টিউন। দুজন শুয়ে একে অপরকে জড়িয়ে ধরুন, স্পুন পজিশন, চামচের মতো, এবং 4 মিনিট কোনো কথা না বলে শ্বাস নিন। এতে শরীরের রাগ কমে যায়। ইন্টারেস্টিং একটা এবং খুব 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 ইফেক্টিভ একটা টেকনিক মনে হচ্ছে। তো তারপর বলুন, আমি আসলে ভয় পাচ্ছি বা কষ্ট পাচ্ছি। রাগের পেছনের আসল অনুভূতিটা প্রকাশ করুন। ওয়াও! এখান থেকে আমরা জানলাম, আঙ্গুল তুলে দোষ না দিয়ে নিজের অনুভূতির কথা বলুন এবং নির্দিষ্ট অনুরোধ করুন আপনি কি চাচ্ছেন। এবং সর্বশেষ অধ্যায়, বিশ্বাস এবং ধারাবাহিকতা, ট্রাস্ট অ্যান্ড কনসিস্টেন্সি। বিশ্বাস একবার ভেঙে গেলে শুধু সরি বললে কাজ হয় না। লেখক ট্রাস্ট থার্মোমিটার ব্যবহার করতে বলেছেন। পার্টনারকে জিজ্ঞেস করুন, 1 থেকে 10-এর মধ্যে আমাদের বিশ্বাস এখন কোথায় আছে। যদি 6-এর নিচে হয় তবে সিরিয়াসলি কাজ করতে হবে। বিশ্বাস ফেরাতে ছোট ছোট কথা রাখুন। সপ্তাহে একবার রিলেশনশিপ চেক ইন করুন। জিজ্ঞেস করুন, এই সপ্তাহে কখন তুমি আমার সাথে সবচেয়ে বেশি কানেক্টেড ফিল করেছো, বা কোনো কিছু কি তোমাকে কষ্ট দিয়েছে। এটাকে বলা রিলেশনশিপ চেক ইন। জমে থাকা কথাগুলো বের করে দিলে সম্পর্ক হালকা হয় আর বিশ্বাসটাও আবারও মজবুত হয়। এখান থেকে আমরা জানলাম ভালোবাসা কোনো গন্তব্য নয়, এটা একটা জার্নি। ওয়াও! প্রতিদিন ছোট ছোট কাজের মাধ্যমে এর যত্ন নিন। খুবই চমৎকার লেসনগুলা। তো এই ছিল বই কমিউনিকেশন মিরাকলস ফর কাপলস। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং নতুন যে টেকনিকগুলো আপনারা শিখলেন এগুলো কাজে লাগাতে পারেন। দেখুন না ট্রাই করে। অ্যাটলিস্ট খারাপ কিছু হবে না, হলে ভালো কিছু হবে বা হয়তো কিছুই হবে না। ভালো কিছু হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এগুলা ইউনিভার্সাল ব্যাপার। অনুভূতিগুলো ইউনিভার্সাল, পৃথিবীর যেখানে যান একই রকম। তাই এই লেসনগুলো ডেফিনেটলি খুব কাজে আসতে পারে। ঠিক আছে, ভালো থাকুন। কথা হচ্ছে পরের বইতে।